আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি যাচ্ছি মাঠে ধান দেখতে। তো আপনাদের ধান দেখে জানাবো ধানের কি সমস্যা আছে। যদি কোনো সমস্যা দেখতে পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আমি প্রায় চলে আসছি মাঠে, আপনাদের দেখাবো ধানের জমি সরাসরি। আসেন, আমি ধানের জমিতে চলে আসছি, দেখবো এবার ধানের কি সমস্যা আছে, এবার কতটা ভালো আছে। তো আমি ধানের জমিতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেটা অতীব গুরুত্বপূর্ণ। প্রতিটা কৃষকের জমিতেই দেখা যাচ্ছে, যা মারাত্মক আকারে ক্ষতি করতে পারে। সেটা হচ্ছে ধানের পাতা হলুদ হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় চারা ঠিকমতো বেড়ে উঠতে পারে না, পাতার রং ফ্যাকসা বা দুর্বল হয়ে যায় অনেক। তাহলে আসুন ধাপে ধাপে আমরা কিন্তু সব কিছু বুঝিয়ে দিব, কেন ধানের পাতা হলুদ হয়ে যায়, কেন এরকম সমস্যায় পড়ে, এগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, তাহলে এই পাতা কেন হলুদ হচ্ছে এবং এটা থেকে পরিত্রাণ কীভাবে আসবে, সব কিছুই বুঝতে পারবেন। এই যে ধানের পাতাটা হলুদ হচ্ছে, এটা ধানের পাতার ধার দিয়ে প্রথমে শুরু হয়, আগা থেকে ধার দিয়ে নেমে আসবে, তারপরে পুরো পাতায় হলুদ হয়ে যাবে। এমনকি একটা যে গাছ, পুরো গাছে সেভাবে হলুদ হয়ে যেতে পারে। তো এভাবে যদি চলতে থাকে, তাহলে একসময় দেখা যাবে ফসলের ফলন অনেক অংশে কমে যাবে বা ফলন হবেই না, এরকম ফসলটা নষ্ট হয়ে যেতে পারে। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি ভিডিওতে সম্পূর্ণ ধাপে ধাপে দেখাবো এবং ভিডিওতেও আপনাদের দেখাবো যে সমস্যাগুলো আছে, সেগুলো একবারে দেখতে পাবেন এবং শুনতে পাবেন। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আপনাদের ধাপে ধাপে বুঝাচ্ছি। প্রথম ধাপ হচ্ছে, কেন ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ধানের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেন সারের অভাব বা নাইট্রোজেনের অভাব। তো সবচেয়ে সাধারণ কারণ এটা, যে নাইট্রোজেনের অভাব। মাটিতে যদি নাইট্রোজেন সারের অভাব হয়, ধানের পাতা অবশ্যই হলুদ হয়ে যাবে, ধানের গাছ দুর্বল হয়ে যাবে, ধানের ফলন কম হবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো ধানের গাছে যদি নাইট্রোজেনের অভাব হয়, ধানের পাতা হলুদ হয়ে যায়, ধানের গাছ পুষ্টি ঠিক মতন পাবে না। নিচের দিকের পাতা প্রথমে হলুদ হবে, পরে উপরের দিকের পাতাও হলুদ হয়ে যাবে। অতিরিক্ত পানি জমে থাকলে ধানের পাতা হলুদ হয়ে যাবে, যেটা আমন মৌসুমে হয় আর কি। অনেক সময় জমিতে পানি জমে থাকে, শিকড় ঠিকমতো বাতাস নিতে পারে না, ফলে ধানের পাতা হলুদ হয়ে আসে, ফ্যাকসা হয়ে আসে, বিভিন্ন সমস্যা দেখা যায়। আবার অন্যদিকে যদি জমি খুব শুকনো থাকে, তাহলেও ধানের পাতা হলুদ হয়ে যেতে পারে। কারণ ধানের জমি যদি অতিরিক্ত শুকনো হয়ে যায়, তখন ধানের পুষ্টি ঠিকমতো তুলে নিতে পারে না, ধানের পাতা হলুদ হয়ে যায়, ধানের পাতায় দাগ পড়ে। রোগ বা পোকামাকড়ের কারণেও ধানের পাতা হলুদ হয়। বিভিন্ন ধরনের রোগ, যেমন ব্যাকটেরিয়াল ব্লাস্ট, লিপ ব্লাস্ট বা স্ট্রম বোরার, এরকম বিভিন্ন রোগ আছে, যেগুলো রোগে ধানের পাতার কালার চেঞ্জ হয়ে যায়, হলুদ হয়ে যায়। এসব রোগে ধানের পাতায় দাগ পড়ে, দাগ পড়ে একবারে এই মুচড়ে ধরার মতন হয়ে যাবে, ফুটি ফুটি দাগ হবে, এরকম হবে। পুরো গাছই এরকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ দুর্বল হয়ে পড়ে। মাটির অম্লতা বা পিএইচ মান বেশি হলে বা একবারে ভারসাম্য নষ্ট হলে, অনেক সময় মাটির অম্লতা বেশি হলে, মাটির পুষ্টি ঠিকমতো না পেলে ধানের পাতা হলুদ হয়ে যায় বা ফ্যাকসা হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়।
তাই মাটির ভারসাম্য ঠিক রাখাটা অতীব জরুরি। মাঝে মধ্যে মাটির কোয়ালিটি দেখতে হয়, ফসলের জমিতে ঘুরতে হয়, দেখতে হয় কী সমস্যা আছে। আপনারা ধানের পাতা যদি হলুদ হয়ে যায়, সে জমির ধানের পাতা আবার ঠিকঠাক করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনায় পড়ে যান। তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো কী করলে এই ধানের পাতা আবার হলুদ থেকে সবুজ বর্ণ ধারণ করবে, ভালো চকচকে কালার আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি আবারও বলছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে উপকৃত হবেন। তো এখন বলি, এই ধানের পাতা হলুদ থেকে পরিত্রাণ পাওয়ার বা ধানের পাতা সবুজ হওয়ার পিছনে যেগুলো কারণ আছে, ধানের পাতা কী করে ভালো হবে। তো ধানের পাতা যদি হলুদ হয়ে যায়, জমিতে অবশ্যই ইউরিয়া সার ব্যবহার করবেন পরিমিত মাত্রায়। ইউরিয়া সার ব্যবহার করা যদি আপনি মনে করেন যে ইচ্ছা মতো দেব, না, মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। অবশ্যই মাথায় রাখতে হবে ইউরিয়া সার পরিমিত মাত্রায় ব্যবহার করবেন, কারণ ইউরিয়া সার বেশি হইলে ধানের গাছ পড়ে যায়, হেলে যায়, ধানের ফলনটা নষ্ট হয়ে যায়, ধানের ফলন ভালো হয় না। জমিতে পানি নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জমিতে অনেক দিন যাবৎ পানি বেঁধে আছে, পানি আছে অতিরিক্ত মাত্রায় পানি আছে, এরকম রাখা যাবে না। পানি মাঝারি আকারে রাখতে হবে, অতিরিক্ত পানিও রাখা যাবে না, আবার একদম শুকানোও যাবে না, যেটা ধানের গাছের জন্য অতীব ক্ষতিকর। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন ধানের গোড়ার শিকড়গুলোর কেমন জানি হয়ে গেছে। তো শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন পানি বেঁধে থাকার কারণে। কারণ এখানে বন্যার পানি উঠছিল, এখনও সেখানে থেকে পানি সম্পূর্ণ সেরে যায় নাই, ধানের জমিতে এখনও অনেক পানি আছে, যে কারণে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এই ধানের জমিগুলো থেকে যদি পানি নিষ্কাশন করা যায়, এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। রোগ ও পোকামাকড় দমন করার জন্য দমন করতে হবে। আপনি জমিতে যদি কোনো রকমের যাওয়া আসা না করেন, তো বুঝতেই পারবেন না আপনার জমিতে কী হয়েছে। তো আপনার জমিতে অনেক সময় পোকা লাগে, অনেক সময় দেখা যায় শিকড় নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সমস্যা হয়। তো আপনার জমিতে প্রতিনিয়ত যেতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। তো রোগ ও পোকামাকড় দমন করার জন্য যেটা করতে হবে, আপনাকে নিয়মিত জমিতে যেতে হবে, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে জমির ধানে পাতার দাগ হয়েছে কি না, কোনো চিহ্ন দেখা যাচ্ছে কি না, পাতা মরার কোনো দাগ হয়েছে কি না, এরকম বিভিন্ন যে উপসর্গগুলো, সেগুলো অবশ্যই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে ধানের জমিতে একবারে সরাসরি যেয়ে। আপনি সব কিছু ব্যবহার করছেন, মনে করছেন যে আমার ধান হয়ে যাবে, না, আপনাকে প্রতিনিয়ত ধানের জমির দিকেই খেয়াল রাখতে হবে কখন কী চাচ্ছে। কারণ ধানের গাছ কথা বলতে পারে না, এক কথায় গাছ কথা বলতে পারে না, কিন্তু গাছের রং বলে দেয় গাছের কখন কি লাগবে। তো ধানের জমিতে আপনি যদি না যান, তো বুঝতে পারবেন না। ধানের জমিতে যদি আপনি প্রতিনিয়ত যান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ধানের জমিতে কখন কি লাগতেছে, কখন কি দেওয়া লাগবে, এরকম বোঝা যাবে। তো আপনি অবশ্যই প্রতিনিয়ত ধানের জমিতে যাবেন, গেলে বুঝতে পারবেন কখন কি লাগতেছে। যদি আপনার জমিতে এ ধরনের কোনো উপসর্গ দেখতে পান, তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো কৃষক অথবা আপনার এলাকার যে উপসহকারী আছে, কৃষি অফিসার, তার সাথে দেখা করবেন, পরামর্শ করবেন, অনুমোদিত মাত্রায় ওষুধ ব্যবহার করবেন। যেমন ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক। মাটির ভারসাম্য ঠিক করা জরুরি। একই মাটিতে চাষ বারবার অনেক দিন, তাহলে বছরে একবার মাটির পরীক্ষা করা উচিত। মাটির বেশি অম্ল হলে চুন প্রয়োগ করা উচিত। মাটিতে চুন প্রয়োগ করলে কি হয়, মাটির ভারসাম্যটা ঠিক রাখে, ধানের ফলনটা ভালো হয়। মনে রাখবেন, মাটির যত্নই কৃষকের মুনাফা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, বা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই